প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ যারা কোমর ব্যথায় ভুগছেন, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরেও ব্যথা কমে না। এই ধরনের দীর্ঘদিনের কোমর ব্যথা সারাতে সবচেয়ে আধুনিক চিকিৎসা বা ফার্স্ট লাইন চিকিৎসা, যেটা আন্তর্জাতিক গবেষণা বলে, সেটি হচ্ছে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি করানো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দীর্ঘদিনের ব্যথা কেন আসলে ব্যথার ওষুধ খাইলে কমে না, সেই বিষয়টি একটু আপনাদের জানা খুবই দরকার। অনেক রোগী আমাদের কাছে আসেন, বলেন যে অনেক দিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছি, কিন্তু তারপরও ব্যথা কমে না। এর কারণ হলো যখন ব্যথাটা ক্রনিক হয়ে যায়, অর্থাৎ দীর্ঘদিনের হয়ে যায়, তখন টিস্যু ড্যামেজটা কিন্তু আসলে কম থাকে, অন্য সমস্যাগুলি বেশি থাকে। যেমন মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, জয়েন্টের মধ্যে ডিসফাংশন দেখা দেয়, লিগামেন্টের মধ্যে ডিসফাংশন দেখা দেয়, নার্ভের মধ্যে ডিসফাংশন দেখা দেয়। এই সমস্ত কারণে আপনার ব্যথাটা সাধারণত হয়ে থাকে। আবার দীর্ঘদিন ব্যথা থাকার কারণে অনেক সময় দেখা যায় যে ফ্যান্টাল সেন্সিটাইজেশন, অর্থাৎ আমাদের স্নায়ুর সংবেদনশীলতাটা বেড়ে যায়। এই সমস্ত কারণে দেখা যায় ব্যথানাশক ওষুধ খেলেও এই ধরনের ব্যথা কমে না। কারণ ব্যথানাশক ওষুধ শুধু আপনার রাসায়নিক যে উপাদান ব্যথার, সেগুলিকে কমায়, বা ইনফ্ল্যামেশন থাকলে সেটা কমায়, কিন্তু আপনার যখন ডিসফাংশন থাকে সেগুলিকে কিন্তু ব্যথানাশক ওষুধ কমায় না, যে কারণে দীর্ঘদিনের ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও কমে না। এটা একটা সবচেয়ে বড় কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে কেন ফিজিওথেরাপি চিকিৎসা বেস্ট বা ফার্স্ট লাইন চিকিৎসা? কারণ ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার যে ডিসফাংশনগুলি আছে, বিশেষ করে মাংসপেশির যদি দুর্বলতা থাকে বা টাইটনেস থাকে, বা জয়েন্টের যদি আপনার ডিসফাংশন থাকে, নার্ভের ডিসফাংশন থাকে, সেগুলি বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি, আপনার ম্যানুয়াল থেরাপির মাধ্যমে সেগুলিকে কারেকশন করা। পাশাপাশি আপনার যে কারণে ব্যথাটা বাড়ে বা ব্যথাটা দীর্ঘায়িত হয়, সেই কারণগুলি, বিশেষ করে আপনার কাজকর্ম অ্যাক্টিভিটি মডিফাই করা, পোস্টার কারেকশন করা, মানে শরীরের ভঙ্গিমা ঠিক করা, তার আর্গোনমিকটাকে কারেকশন করা এবং লাইফ স্টাইলটাকে পরিবর্তন করা। এভাবে যদি আপনার এভিডেন্স বেসড তাকে চিকিৎসা দেওয়া যায়, বিশেষ করে ফিজিওথেরাপি চিকিৎসা সঠিকভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু দীর্ঘদিনের ব্যথা সহজেই সারা সম্ভব। এবং ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী ব্যথা কমানো সম্ভব, এবং পাশাপাশি তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ হবে, চলাফেরা ইমপ্রুভমেন্ট হবে, কার্যক্ষমতা ইমপ্রুভমেন্ট হবে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন এবং বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, তারা আর ব্যথানাশক ওষুধ নয়, কারণ ব্যথানাশক ওষুধ শরীরের মারাত্মক ক্ষতিকর। সুতরাং আজই আপনি চেষ্টা করুন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা নিতে। তো আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।